অন্নপূর্ণা যোজনার কোন স্ট্যাটাসের কি মানে? স্ট্যাটাস অনুযায়ী অর্থ কী বোঝাচ্ছে এবং তার মানে ও এখন আ কি করণীয় আপনাদের তা বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে। তো প্রত্যেককেই বলব আ এই ভিডিওটি একবার দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবারে ১ম এই স্ট্যাটাস কি রয়েছে? অ্যাপ্রোচ অর্থাৎ অনুমোদিত। এর মানে কি? এর মানে হলো আপনার আবেদন সম্পূর্ণভাবে যাচাই করা হয়েছে। আপনি অন্নপূর্ণা যোজনার সুবিধার জন্যে প্রাপ্য এবং আপনার সঠিক সময়ে আপনার কিন্তু ব্যাংকে টাকা চলে যাবে। আপনাকে কিছুই করতে হবে না। এরপরে তাহলে এখন কি করণীয়? যাদের অ্যাপ্রুভ হয়েছে বা অনুমোদিত হয়েছে তাদের টাকা খুব শীঘ্রই ব্যাংকে পেয়ে যাবেন। এবং আপনি একবার দেখে নেবেন আপনার ব্যাংকে কেওয়াইসি ঠিকঠাক রয়েছে কিনা। এছাড়াও আপনার ডিবিটি লিঙ্কটা কোন ব্যাংকে রয়েছে। চলে আসছি এরপরে আপনাদের যাদের আন্ডার প্রসেস রয়েছে, ওকে? অর্থাৎ প্রক্রিয়াধীন রয়েছে। এর মানে হচ্ছে আপনার আবেদন বর্তমানে যাচাই করা হচ্ছে এবং আপনার নথিগুলো বা কাগজপত্রগুলো আপনার বিবেচনা করা হচ্ছে আপনি যোগ্য কিনা। এখন কি করণীয় তাহলে আপনার? কিছুদিন অপেক্ষা করতে হবে। নিয়মিত আপনি স্ট্যাটাস চেক করবেন কিভাবে? সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের ভিডিও রয়েছে। তো আপনারা আপনাদের ভিডিওতে বা পঞ্চায়েতে গিয়ে একবার খোঁজ নিতে পারেন। এরপরে যাদের আপনাদের অতিরিক্ত যাচাইয়ের জন্যে অর্থাৎ ফর ফিউচার ভেরিফিকেশন যাদের লেখা স্ট্যাটাসে দেখাচ্ছে, এর মানে হলো আপনার দেয়া তথ্য বা কাগজপত্র বা নথি অসম্পূর্ণ বা কোনো অসঙ্গতি। আপনাকে কি করতে হবে? আপনাকে সঠিক ও সম্পূর্ণ তথ্য বা কাগজপত্র অফিসে জমা করতে হবে এবং অবশ্যই মোবাইল এবং অপ নাম্বার ঠিক আছে কিনা বা আপনি নিয়মিত যে স্ট্যাটাসটা চেক করেছেন কিনা সেটা একবার দেখে নেবেন। ঠিক আছে? অবশ্যই আপনি অফিসের সঙ্গে একবার কথা বলে নেবেন। এরপরে যাদের আন্ডার কোয়েরি প্রেস ইনকাম ট্যাক্স আয়কর প্রদান করেন, আপনাদের এর মানে হচ্ছে আবেদনকারী মানে আপনি আয়করদাতার তালিকায় রয়েছেন কিনা একবার চেক করে নেবেন। যোজনার নিয়ম অনুযায়ী আপনি এই সুবিধার জন্যে অযোগ্য হতে পারেন। কারণ আয়কর প্রদানকারী অবশ্যই কিন্তু এটা টাকা পাবে না। ওকে? এরপরে আপনার করণীয় কি? যদি আয়কর দিয়ে থাকেন তাহলে এই যোজনার জন্যে যোগ্য নাও হতে পারেন। অবশ্যই একবার আয়কর সংস্থার প্রমাণ আপনি দেখতে পাবেন এবং আপনার নিকটবর্তী অফিসে যোগাযোগ করতে পারেন। এরপরে আপনাদের আপনাদের যাদের রিজেক্ট মেবি ফিউচার ভেরিফিকেশন অর্থাৎ এই যে লেখাটি যদি দেখায়, ওকে? তাহলে আপনাদের এর মানে হচ্ছে আপনার আবেদন বাতিল করা হয়েছে বা আপাতত অযোগ্য বলে আপনাকে ধরা হয়েছে। অর্থাৎ আপনার কাগজপত্র বা নথি বা সমস্যা বা শর্ত পূরণ না হলে আবেদন বাতিল হয়। তবে বর্তমানে বলতে বাধ্য হলাম বিভিন্ন অফিসারদের কাজের চাপে পড়ে বিভিন্ন অফিসাররা তাদের ইচ্ছাকৃত অথবা ভুলবশত এই রিজেক্ট করে থাকেন। আমার জানা অনেকেই আছেন যাদের রিজেক্ট ১ম মাসে দেখিয়েছে কিন্তু তারা ২য় মাসে আবার তাদের অ্যাপ্রুভ হয়ে টাকা পেয়ে গেছেন। তাই অবশ্যই আপনাদের যেটা করতে হবে সেটা হলো রিজেকশনের কারণ জেনে নিন আপনার নিকটবর্তী অফিস থেকে। এরপরে প্রয়োজনীয় নথি দিয়ে আপনি সংশোধন করে নিন আবেদনপত্রটি। অবশ্যই অফিস এবং সেখানে গিয়ে
কাগজপত্র জমা করুন এবং আপনার অনলাইনে কীভাবে ক্লেম করতে হবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি ভিডিওতে। তো অবশ্যই পুরানো ভিডিওগুলো একবার দেখে নেবেন। এরপরে থাকছে আপনার যাদের এইরকম লেখা দেখাচ্ছে, অর্থাৎ ব্যাংক ভেরিফিকেশন ফিউচার ইউরো কোড 2। এখানে বলে রাখি, এর মানে হলো ব্যাংকের অ্যাকাউন্ট যাচাই করার প্রক্রিয়াটি সমস্যা হয়েছে। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি পুনরায় অফিসিয়ালভাবে খুঁজে পাচ্ছে না এবং অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী কেওয়াইসি বা ডিবিটি সক্রিয় বা ব্যর্থ হয়েছে। তাই আপনাকে টাকা পাঠানোর পরেও কিন্তু ইরো দেখাচ্ছে, আপনার টাকা ব্যাংকে আসছে না। আপনার করণীয় কি? আপনার করণীয় ব্যাংকে অ্যাকাউন্ট সঠিক আছে কিনা যাচাই করতে হবে। আপনার ব্যাংকের বইটি চালু আছে কিনা কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে এবং ডিবিটি লিঙ্কটা অবশ্যই একবার চেক করিয়ে নেবেন। সঠিক তথ্য দিয়ে পুনরায় ব্যাংকের বইটি চালু করবেন। তাহলে দেখবেন পরবর্তী যখন টাকা সরকার থেকে দেয়া হবে তখন কিন্তু আপনার এই সমস্যাটি আর থাকবে না। এরপরে যাদের ফর ফিউচার ভেরিফিকেশন অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য যাদের প্রয়োজন, এই যে লেখাটি রয়েছে এখানে, ঠিক আছে? যাদের এইরকম লেখা আসছে স্ট্যাটাসে, আপনাদের এর অর্থ হলো আরও কিছু তথ্য বা নথি প্রয়োজন হয়েছে যেগুলি আপনি এখনো পর্যন্ত সাবমিট করেননি বা ফর্মে অনেক সময় তাড়াহুড়ো করে সাইবার ক্রাইম থেকে অনেক কিছু ভুল হতে পারে, তাই একবার যাচাই করে নেবেন। যাচাই শেষ না হওয়া পর্যন্ত আবেদনপত্রটি একই রকমভাবে এই পর্যায়ে কিন্তু থাকবে। এবং বলে রাখি এই প্রসঙ্গে, অনেক সময় অফিসাররা, আমি যেটা কথা বলে দেখেছি বিডিও সাহেবের সঙ্গে, সেটা দেখলাম যে যে সমস্ত মহিলারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন এবং তারা কিন্তু অবশ্যই কোনোভাবে টাকা পাবেন না। তারা এই যোজনা থেকে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা থেকে বাতিল হবেন। ওকে? কিন্তু বাকি সমস্ত মহিলারাই টাকা পাবেন। জাস্ট একটু অপেক্ষা করতে হবে। আপনাদের এই প্রসঙ্গে যাদের এই লেখাটি দেখাচ্ছে ফর ফিউচার ভেরিফিকেশন অ্যাডিশনাল ইনফরমেশন, তাদের চাওয়া তথ্য বা নথি নির্দিষ্ট সময়ে অফিসে জমা করতে হবে এবং স্থানীয় অফিসে যোগাযোগ করে সঠিক তথ্যটা আপনাকে দিতে হবে। তাই অবশ্যই এটা করলে আপনি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবেন এবং টাকা আপনার ব্যাংকে চলে আসবে। এবারে যাদের স্ট্যাটাসে এই লেখাটা দেখাচ্ছে, অর্থাৎ মেম্বার নেম নট ম্যাচ, নাম বা মিলছে না, সেক্ষেত্রে অর্থাৎ আপনার নাম আধার কার্ডে বা ব্যাংকের সাথে এক নেই, অর্থাৎ আধার কার্ডে যেটা আছে সেটাই কিন্তু ব্যাংকে থাকতে হবে। বোঝা গেল? অর্থাৎ ব্যাংকের নাম এবং আধার কার্ডের নাম প্রত্যেকটা বানান কিন্তু মিল হতে হবে। ওকে? তবেই কিন্তু আপনি আপনার ব্যাংকে টাকাটি পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের নাম্বারের যে ব্যাংকের বইয়ে যে মিল রয়েছে কিনা একবার চেক করে নেবেন। তো আপনারা এই আগস্ট মাসের টাকা কারা এখনো ব্যাংকে আসেনি, অবশ্যই আপনাদের কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা শান্ত থাকুন। অবশ্যই সমাধান রয়েছে, তাই অফিসে অবশ্যই কথা বলুন। ঠিক আছে? আর নিত্য প্রয়োজনীয় আপডেট পেতে আমাদের অল টিপস পিএম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখুন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।